সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বালতিতে অনেক বড় একটা ইঁদুর ধরা পড়েছে। আম্মু এটা ওদের জন্য রেখে দিয়েছে। শাইনারি, টিকটিকি, তারপরে এই যে বানর আসে বা তেলাপোকা, ইঁদুর এগুলো দেখতে অনেক পছন্দ করে। তো আরিত আগে ঘুম থেকে উঠেছে, তো অনেকক্ষণ এটা নিয়ে খেলা করেছে। তো শাইনের জন্য অপেক্ষা করা হচ্ছে কখনো ঘুম থেকে উঠবে আর কখন এটা দেখবে। তো এই যে ইঁদুরটা কিন্তু অনেক বড়। তো সায়ান ঘুমিয়ে আছে আর আম্মু এই যে ওর নাস্তা এখানে দিয়ে গেল, পরোটা, ডিম ভাজা। তো ওরা দুজন নিচে, রুমের লাইট এখনো চলছে, এসি চলছে এখনো, তো এই কারণে জানলার খোলা হয়নি। তো ওদেরটা খাওয়ালাম হাত মুখ ধুয়েই। তারপর আমাকেও নাস্তা দিয়ে গেল, পরোটা, ডিম ভাজা, তারপরে এই যে মুরগির মাংস ভুনা। আম্মুর হাতের এই ভুনাটা এত মজা, অনেক বেশি মজা, গরম ভাত, পোলাও বা পরোটা সবকিছুর সাথে অনেক অনেক বেশি মজা লাগে খেতে। আর এই যে দুইটা বালিশ যে মানিয়েছিল, কোল বালিশ, এগুলোর কাভারও বানানো হয়ে গেছে, তো এগুলো নিয়ে আসলো, খুব সুন্দর হয়েছে। আর কোল বালিশগুলো মানে বড় করে বানিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। প্রিন্টটাও আম্মুরই পছন্দ করা। আর এই যে এখানে আম্মুদের ভাত আর মাছ ভাজা দিয়ে গেল। যেদিন রান্না করতে দেরি হয়ে যায় বা গ্যাস একদম থাকে না, তাড়াতাড়ি আম্মুদের জন্য মাছ ভাজা করে ভাত আগে খাইয়ে নেয়, তারপর অন্য রান্না করে। আর এই যে চকোফান বিস্কিট এনেছে, আমরা যখন এসেছিলাম তখনও এক কার্টুন এনেছিল এরকম। এখন এই যে আরেকটা নিয়ে আসলো। আর এটা হচ্ছে হাঁড়িগুড়, 1 কেজি হাঁড়িগুড় নিয়ে এসেছে। আম্মু ওই দিন ভেবেছিলাম পাটিসাপটা পিঠা খাবো, তাই হাফ কেজি এনেছিল। পরে আমি বললাম যে আমি দুধ পুলি খাবো, তো আবার 1 কেজি এনেছে। তো এখানে নারিকেলের পুরটা তৈরি করা হয়েছে, আর এখানে পিঠার কাইটাও তৈরি করা হচ্ছে। আর এখানে এই যে ঘন 2 কেজি না 2.5 কেজি দুধ ছিল, এটা জাল করা হয়েছে। আর এই যে পিঠা বানাচ্ছি, পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন, কোনো ধরনের ছাঁচ ছাড়াই হাত দিয়ে বানিয়েছি বেলে। তো দুধটা জাল দিচ্ছিলাম। আর এই হাঁড়ি গুড়টা আমার কিন্তু অনেক ভালো লাগে খেতে, দুধটাও কিন্তু অনেক ঘন, সবুজ এলাচ, তারপরে দারচিনি এগুলো দিয়ে জাল দিয়েছি, আর গুড়টাও মিশিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন পিঠাগুলো আমি দিয়ে দিব। প্রথমে আমি দুধ পুলি পিঠাটা বানিয়ে নিব, তারপর হচ্ছে ভাজা পুলি পিঠা বানাবো। তো দুধ পুলির জন্য এখানে ওই পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু কালার এসেছে। আর এই গুড়ের ঘ্রাণটায় মানে চারদিকে বাড়িটা একদম ঘ্রাণে ভরে যায়, মোমো করে একদম, খুব সুন্দর একটা টেস্ট, স্মেল সবকিছুই। তো পিঠা এক এক করে দিয়ে দিচ্ছি। শীতের দিনে বিভিন্ন পিঠা খেতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমরা না আসলে তো তেমন বানানো হয় না। পিঠা বানানো একটা ঝামেলা, বা আম্মু এরকম পিঠা বানানো তো মানে আর কি ঝামেলা মনে হয়, একা একা কার জন্যই বা বানাবে। তো আমি গেলে একটু পিঠা বানানোর ট্রাই করি। তো সবগুলো পিঠে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী, যে এতটুকু শিরায় কতটুকু লাগবে। তো পরে আমার মনে হলো যে পিঠা আরও দিলে হয়তো ভালো হতো। আমি ভেবেছিলাম যে এই কটাতেই হয়ে যাবে। তো যাই হোক, এই যে এক এক করে পিঠাগুলো দিচ্ছি। পিঠা দিয়ে কিছুক্ষণ জাল করার পর দেখলাম যে দুধটা কেটে গিয়েছে। দুধ কেটে গেলে অবশ্য ভালোই লাগে, একটু ছানা ছানা হয়ে যায়, ওপর দিয়ে সরের মতো পড়ে, খুব ভালোই লাগে। কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে। দুধ পুলি পিঠা দুধে দেওয়ার পর আমি এখানে লম্বা লম্বা করে কিছু পিঠা বানিয়ে নিয়েছি ভাজা পুলির জন্য। এগুলো ভেজে আনলাম, এগুলো অনেকক্ষণ সময় নিয়ে ভেজেছি, খুব ক্রিস্পি, খুবই মজা হয়েছিল খেতে। বাচ্চারা দুধ পুলিটা তো খায়নি, কিন্তু এইটা খেয়েছে, আব্বু খেয়েছে, এটাও ভালো হয়েছিল অনেক, দুধ পুলিটাও অনেক ভালো হয়েছিল, কিন্তু ওই যে দুধটা বেশি ফেটে গিয়েছিল পরে। এই হচ্ছে দুধ পুলির অবস্থা, একদম ছানা ছানা হয়ে গেছে। অনেক কষ্ট করে পিঠাগুলো বানালাম, দুধ এতক্ষণ ধরে জাল দিলাম, এরকম হবে ভাবিনি। তা কি আর করার, বুঝতে পারলাম না হঠাৎ করে এরকম কেন হলো, কিন্তু পিঠাগুলো খুব মজা হয়েছিল খেতে। আর এই যে রাত্রেবেলা আব্বু আমাকে মশারি টানিয়ে দিয়ে গেলো, বিছানা গুছিয়ে দিয়ে গেলো। প্রায় সময় আব্বুই মশারি টানিয়ে দেয়, বিছানা গুছিয়ে দেয়, সকালবেলা উঠে আব্বুই বিছানা গোছায়। তো এখন আমরা সবাই ঘুমাবো, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।